পোথোস, তারপর ফিলো, মনস্টেরা এই ধরনের গাছগুলোর কাটিং মানে স্টেম থেকে অনায়াসে নতুন করে চারা করা যায়। কিন্তু যেটা সবথেকে বড় প্রশ্ন থাকে আমাদের কাছে সেটা হচ্ছে কিনা যে মিডিয়া কী ইউজ করবো রুটিং করানোর জন্য। তো সবথেকে ইজিয়েস্ট মেথড হচ্ছে যে জল ইউজ করা। জলের মধ্যে দিয়ে রাখলে পরে হয়, মাটিতে দিয়ে রাখলেও হয়। অনেকে পারলাইট, স্প্যাগনাম মস এই ধরনের মিডিয়াও ইউজ করে, কিন্তু সেগুলো একটু এক্সপেন্সিভ। তো জলের ক্ষেত্রে যেটা সমস্যা হয় বা মাটির ক্ষেত্রে যেটা সমস্যা হয়, অনেক সময় যে এরিয়াল রুটটা থাকে ওটাও নষ্ট হয়ে যায়, বা স্টেমটা ইনফেকশান হয়ে গিয়ে বা ওটা এফেক্টেড হয়ে গিয়ে, ভাইরাস এফেক্টেড হয়ে গিয়ে অনেক সময় পচে যায়, নষ্ট হয়ে যায়। এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয়। অনেক সময় রুটিং হয়ে যাওয়ার পর যখন আমরা মিডিয়া ট্রান্সফার করি সেই সময়তেও দেখা যায় যে রুটটা ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে এখানে যে চারকোল আর হচ্ছে কোকো চিপ আমি এরকমভাবে মিক্স করে নিই, আর হাফ হাফ পজিশানে। শুধু কিছু ক্ষেত্রে আমি শুধু কোকো চিপও ইউজ করি, আর ঝুড়ি ইউজ করি, কারণ হচ্ছে এতে একটা রেডিয়েশান ভালো হয়, যাতে রুটগুলো ভালো হাওয়া পায়, তাতে গাছটার গ্রোথ ভালো আসে, ডেভেলপ ভালো হয়। তো প্রথমে একটা লেয়ার তৈরি করে নিই, তার উপর কাটিংগুলো আমি বসিয়ে দিই বা ছড়িয়ে দিই, দিয়ে তার উপরে আবার নতুন করে একটা লেয়ার উপরে তার উপর দিয়ে আমি জল দিয়ে দিই। এক্ষেত্রে আমার কাছে কিছু মানে অলরেডি জলেতে আমি খানিকটা রুটিং করিয়েছিলাম, সেগুলোকে আমি ফার্স্ট মিডিয়া বা ফার্স্ট পটিং হিসাবে এর মধ্যেই দিচ্ছি। কিছু ফ্রেশ কাটিং আছে, সেটা আমি অন্য ইয়েতে করবো, অন্য একটা ঝুড়িটায়। তো এরকমভাবে আমি আস্তে আস্তে সাজিয়ে দিই, দিয়ে তার ওপর হচ্ছে আমি নতুন করে এরকমভাবেই হচ্ছে উপরে ওই মিক্সটা এরকমভাবে ছড়িয়ে দেবো। এবার কিছুদিন পরে যখন নতুন করে গাছের গ্রোথগুলো নিতে শুরু করে, তখন আমি এতে এনপিকে, ব্যালেন্স এনপিকে এর মধ্যে আমি দিয়ে দিই, মানে একটা জায়গায় গুলে তাতে ঝুড়িটা বসিয়ে দিই। তাতে কী হয় যে চারকোল আর ওই কোকো চিপ ওই এনপিকেটা অ্যাবজর্ব করে, তো সেটা থেকে গাছ খাবার পায়, তো গ্রোথটা ভালো হয়। তো আমি এটা দেখেছি খুব সাস্টেনেবল, মানে খুবই কম খরচায় বা খুব ইজিলিভাবে এটাতে হয়। পরে এটাতে যখন রুটটা খুব ভালো মতন ডেভেলপ হয়ে যায়, ততদিনে এই কোকো চিপগুলো অল্প একটু পচা পচা টাইপের এসে যায়। তো সেই সময় এটাকে যখন তুলে আমরা নতুন করে পটিং করি, তো খুব একটা গাছ ড্যামেজ হয় না, বা আমার তো নন ন্যাচারালি খুব একটা হতে দেখিনি, বা আমার ক্ষেত্রে খুব কমই হয়েছে। তো এটা একটা খুব সহজ পদ্ধতি, এটা খুব ইজিলি করা যায়। আর সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে না যে বর্ষাকাল, তো অনেকেরই বাইরে থাকে, আমারও যেমন বাইরে পড়ে থাকে সেরকমভাবেই, তো বৃষ্টির জলে যে ভিজছে এরকমভাবে রাখা আছে। এটা মোটামুটি আমার পটিং করার দিন 15-20 পরেতে, তো মোটামুটি সব গাছগুলোই দেখছি আমি ফ্রেশ আছে।